চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? বাংলা সিনেমার ইতিহাসে কিছু সংলাপ অমর হয়ে থাকে, কিছু হয় স্মৃতির গহীনে হারিয়ে যাওয়া শব্দ, কিন্তু মাঝে মাঝে সেই হারানো শব্দ কোনো এক অদ্ভুত কারণে ফিরে আসে এবং হয়ে ওঠে ভাইরাল। ঠিক তেমনই এক সংলাপ হলো চাচা হেনা কোথায়। 1996 সালে মুক্তিপ্রাপ্ত বাপ্পারাজ ও শাবনাজ অভিনীত সিনেমা প্রেমের সমাধির এই সংলাপটি যেন নতুন করে বুঁদ করে রেখেছে নেটিজেনদের। কিন্তু অনেকের মনেই কৌতূহল, কেন ভাইরাল হলো এই সংলাপ। অবাক করা ব্যাপার হলো কোনো বিশেষ কারণ নেই, শুধু মজার ছড়ে কেউ একজন হয়তো শেয়ার করেছিল, তারপর ব্যাস শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়ার মিম কালচার। একের পর এক পেজ, গ্রুপ, কমেন্টে মিলে মিশে ভাইরাল হলো এই সংলাপ। নেটিজেনরা একে ব্যঙ্গ, মজার সংলাপ বা স্মৃতির ঝাঁপি খুলে এক ধরনের নস্টালজিয়ার উপকরণ হিসেবে নিয়েছে। প্রেমের সমাধি সিনেমাটি মূলত এক নিখাত ত্রিভুজ প্রেমের গল্প। এতে বাপ্পারাজ ছিলেন নায়ক বকুলের চরিত্রে। সিনেমার এক গুরুত্বপূর্ণ দৃশ্যে বকুল দীর্ঘদিন পর নিজের গ্রামে ফিরে তার প্রেমিকা হেনার বাড়ি সাজানো গোছানো দেখতে পান। তখন তিনি জানতে চান, চাচা হেনা কোথায়। চাচা জানিয়ে দেন হেনার বিয়ে হয়ে গেছে। এই উত্তর শোনার পর বকুল আবেগাপ্লুত হয়ে বলেন, আমি বিশ্বাস করি না। না না, হেনার বিয়ে হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। এরপর ভেসে আসে সেই করুণ সুরের গান, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়। সিনেমার এই সংলাপ এবং আবেগঘন দৃশ্য তখন দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছিল। তবে এত বছর পর সেই দৃশ্যই আজ কিছুটা বিনোদনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরপরও প্রশ্ন রয়ে যায়, কেন জনপ্রিয় হলো চাচা হেনা কোথায়। এর উত্তর হতে পারে আজকের ইন্টারনেট জামানায় মিমস এবং ভাইরাল কন্টেন্টের এক অদ্ভুত ক্ষমতা আছে। একটি সাধারণ সংলাপ কিভাবে কাল্ট ক্লাসিকে পরিণত হয় তার সবচেয়ে বড় উদাহরণ চাচা হেনা কোথায়। মানুষ এটি নিয়ে হাসছে, নস্টালজিয়া ভাগ করছে এবং নিজের মতো করে পুনরায় পরিবেশন করছে। এমনকি বিভিন্ন ব্র্যান্ডও এই সংলাপ ব্যবহার করে নিজেদের প্রচারণা চালাচ্ছে। কেউ কেউ বলছেন বাপ্পারাজের ট্র্যাজেডি নায়ক ইমেজই এই সংলাপকে নতুন প্রজন্মের কাছে হাস্যরসে পরিণত করেছে। তবে হাসাহাসি কিংবা নিছকই মজায় মাতলেও ৮০ ও ৯০-এর দশকে বাপ্পারাজ ছিলেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তিনি বাপ্পারাজ ঢাকায় সিনেমার নায়ক রাজ রাজ্জাকের ছেলে। তার অভিনীত বেশিরভাগ সিনেমাই ছিল ত্রিভুজ প্রেমের ট্র্যাজেডি গল্পে ভরপুর। এ কারণে দর্শকদের কাছে তিনি হয়ে ওঠেন ট্র্যাজেডি নায়ক বা ছ্যাঁক খাওয়া নায়ক কিংবা ব্যর্থ নায়ক। এক কথায় তার অভিনীত প্রেমের সমাধি সিনেমাটি ছিল ব্যাপক জনপ্রিয়। এছাড়া তার অভিনীত অন্যান্য হিট সিনেমার মধ্যে আছে জজ ব্যারিস্টার, গরিবের ওস্তাদ, বাবা কেন চাকর এবং গরিবের সংসার। সিনেমায় অভিনয়ের বাইরেও রয়েছে বাপ্পারাজের পরিচয়। বাপ্পারাজ শুধু অভিনয় করেননি, পরিচালনাতেও নিজেকে প্রমাণ করেছেন। তার পরিচালিত সিনেমা কার্তুজ প্রশংসিত হয়েছিল। এছাড়া পোড়ামন 2-তে সিয়ামের বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের কাছেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে এত বছর পেরিয়ে গেলেও চাচা হেনা কোথায় সংলাপটি যেন ফিরে পেল নতুন এক মাহাত্ম্য। এই সংলাপটি শুধু নিছক আনন্দের বিষয় নয়, এটি আসলে আমাদের ফিরে আসা সময়ের প্রতিনিধি। এটি ৯০-এর দশকের বাংলা সিনেমার সেই সরল আবেগঘন মুহূর্তগুলোর প্রতিচ্ছবি, যা আজ আর খুব একটা দেখা যায় না। তাই এই সংলাপের ভাইরাল হওয়া শুধু হাসি ঠাট্টার বিষয় নয়, বরং পুরনো স্মৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এক সুযোগও বটে। চাচা হেনা কোথায় এই সংলাপটি আসলে একটি সময়ের কথা, একটি আবেগের কথা। আর এই সংলাপের ভাইরাল হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে ভালো গল্প বা সংলাপ কখনো পুরনো হয় না। এটি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে, নতুন রূপে ফিরে আসে এবং আমাদের মনে নতুন করে জায়গা করে নেয়।